ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টকে আমাদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলকে ওয়েলকাম। তোমাদের ফিফথ সেমিস্টারের ডিএসসি বি1 পেপার যেটা চীনের ইতিহাস রয়েছে তার লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দেব, 10 মার্কস, 5 মার্কস এবং 20 মার্কসের। ওই কয়েকটি প্রশ্ন করে গেলে তোমরা আসন্ন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার মানে তোমাদের 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কসের যে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা নিতে চাও, আমাদের অ্যাপসে আগামী 1 জানুয়ারি তারিখে আপলোড হয়ে যাবে। তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? সমস্ত প্রশ্নের অ্যান্সার 1 জানুয়ারি আপলোড হয়ে যাবে। এবং যারা আমাদের অ্যাপসটি এলএসিস টিউটোরিয়াল অ্যাপসে ডাউনলোড করে নিন, তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নাও। প্লে স্টোরে গিয়ে এলএসিস টিউটোরিয়াল সার্চ করলেই আমাদের অ্যাপস পেয়ে যাবে, সেখানে তোমরা বিভিন্ন নোটস পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথমে আসছি তোমাদের 10 মার্কস এবং 20 মার্কসের সাজেশান নিয়ে। তোমাদের এখানে যে সাজেশানগুলো আমি দেবো তার মধ্যে 10 মার্কসেরও আসতে পারে, আবার 20 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে? তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই পড়ে নেবে। বেশিরভাগ ক্ষেত্রেই 20 মার্কসের প্রশ্ন করে রাখবে, তাদের 10 মার্কস আসলে তোমরা লিখতে পারো। তো প্রথম প্রশ্ন যেটি আমি দিয়েছি তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা কি দিয়েছি, যে প্রথম আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? এই দুটো প্রশ্ন করলে আশা করছি তোমরা এখানের মধ্যে একটি প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তোমরা অবশ্যই এই দুটি প্রশ্ন করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও জেতুংয়ের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এর অথবা প্রশ্ন কি দিয়েছি, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো করলে তোমরা একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটি দেখো কি দিয়েছি, চীনের সমরনায়কতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর অথবা দিয়েছি আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দুটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই দুটি করলে শিওর তোমরা একটি কমন পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি দিয়েছি দেখো, ক্যান্টন বাণিজ্য প্রথার ওপর একটি নিবন্ধ লেখো, এই ব্যবস্থা ভেঙে পড়েছিল কেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটিও তোমরা অবশ্যই করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, তাইপিং ও বক্সার বিদ্রোহের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? তাইপিং ও বক্সার বিদ্রোহের মধ্যে তুলনামূলক আলোচনা, অবশ্যই তোমরা এই প্রশ্নটিও করে রাখবে। 6 নম্বর প্রশ্ন দেখো, অবৈধ আফিম ব্যবসা বন্ধ করার জন্য কমিশনার লিন সেসু কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা করে রাখবে। লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, চিয়াং কাইসেকের নেতৃত্বে নানকিন সরকারের কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটিও অবশ্যই তোমরা এই প্রশ্নটি রেডি করে পড়ে নিবে, ঠিক আছে? এবার 5 মার্কসের কী কী প্রশ্ন দিয়েছি দেখো। প্রথম প্রশ্ন আছে বক্সার প্রোটোকল কি, অথবা চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যদি আসে এর মধ্যে দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, সান ইয়াতসেনের 3টি নীতি আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সান ইয়াতসেনের 3টি নীতি আলোচনা করো। আমি অলরেডি ইউটিউবে আর অ্যান্সারটিও পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ইয়েনান গণতন্ত্র বলতে কী বোঝো, অথবা শত দিবসের সংস্কারের তাৎপর্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, এর দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাওয়ার চান্স রয়েছে। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, চীনের কম্প্রাডো শ্রেণী সম্পর্কে একটি টিকা লেখো, অথবা চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে একটি টিকা। দুটি প্রশ্ন করে রাখলে আশা করছি তোমরা একটা পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 মার্কসের পর 5-এর প্রশ্নটা কি দিয়েছি দেখো, চীনের লং মার্চ সম্পর্কে টিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি এবারের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটা তোমরা বেশি গুরুত্ব সহকারে পড়বে, লং মার্চ, ঠিক আছে? আশা করছি এই প্রশ্নটি তোমাদের সেমিস্টার এক্সামে এসে গেছে, ঠিক আছে?
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, লং মার্চটা তোমরা অবশ্যই করে রাখবে। 6 দাগের প্রশ্ন কী রয়েছে দেখো, চীনে জাঙ্গ বাণিজ্য বলতে কী বোঝো? ঠিক আছে, চীনে জাঙ্গ বাণিজ্য বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জাঙ্গ বাণিজ্য বলতে কী বোঝো টিকা আকারে 5 নম্বরে করে রাখবে। ঠিক আছে, মোটামুটি আমি 5 নম্বরে 6টি প্রশ্ন এবং 10 এবং 20 মিলিয়ে 7টি প্রশ্ন দিয়েছি। তোমরা এই কটি প্রশ্ন করলেই আশা করছি 90% কমন পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা মাত্র এই কয়টি প্রশ্ন, আর বেশি দিন এক্সাম নেই, এই কয়েকটি প্রশ্ন তোমরা রেডি করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা অ্যান্সার সংগ্রহ করতে ইচ্ছুক, আমাদের এলএসি টিউটোরিয়াল চ্যানেলে ডিএসসি বি1 পেপারের চীনের ইতিহাসের আগামী 1 তারিখে অ্যান্সার পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলি সংগ্রহ করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো।